বিজেপি বারবার দাবি করে আসছে তাঁরা মতাদর্শ, দলীয় অনুশাসন, দলীয় গঠনতন্ত্র, সংবিধানে বিশ্বাসী। আর সেখানেই ব্যক্তিকেন্দ্রিকতাকে যে ভালোভাবে দেখছেন না বিজেপির পুরনো দিনের কর্মী থেকে একেবারে তৃণমূল স্তরের কর্মীরা, তা বিভিন্ন সময়ে প্রকট হয়েছে। আর সে কারণেই কি ছাত্রকে কড়া শাসন হেডমাস্টারের? মনে প্রশ্ন জাগছে তো, হঠাৎ এতখানি ভূমিকা কেন লিখলাম? তাহলে বলি, বৃহস্পতিবার অটল স্মরণে পুরনো দিনের কর্মীদের নিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে সভার আয়োজন করে বিজেপি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলবদলুদের দলবদলের কারণ সম্পর্কিত বর্ণনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো, অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে। এরপরেই আত্মস্তুতি শোনা যায় বিরোধী দলনেতার গলায়। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন। আর এতেই বিপত্তি। শুভেন্দু অধিকারীর এই আত্মপ্রচার একেবারেই দলের নাপসন্দ। এবার তা প্রকাশ্যেই জানিয়ে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতাকে অনুজ প্রতিম সম্বোধন করে শ্রমিক বলেন, আপনার কাছে আবেদন থাকবে ভবিষ্যতে কোনো মিটিংয়ে এই কথা বলবেন না। আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা, যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। দলের একাংশের মতে শুভেন্দু এই ধরনের কথা বলে তিনি যে একেবারে আলাদা তা বোঝাতে চান। কিন্তু বিজেপি যে আত্মপ্রচারে বিশ্বাসী নয় তা শুভেন্দুকে মঞ্চে বসিয়েই জানিয়ে দিলেন শ্রমিক। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে বিজেপির কর্মী সমর্থকরা যে বাড়তি উদ্দীপনা পাবেন তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।